হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমরা ভালোবাসায় এবং আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমি ত্রিপুরা থেকে তোমাদের শোনায় আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে সকালবেলা পায়েস দিয়ে ভিডিও শুরু করছি। কালকে পায়েস দিয়ে শেষ করছিলাম, তো আজকে পায়েস দিয়ে শুরু করছি। তো সোনারে একটু বাড়ির মধ্যে অল্প একটু মুড়ি দিয়ে দেখছি খাই কিনা, তো খাইছে। তারপর একটু মুড়ি দিয়ে ওরে খাওয়াইছি। তো তারপর আমি এদিকে নিয়ে নিলাম। তো মুড়ি দিয়ে খেতে না পায়েস আমার কাছে ভালো লাগে, তো কালকে মুড়ি আনালাম। তো বরের বলতে টিফিন পার্টিতে দিয়ে দিছি, আজকে ভাত নিছে না, পায়েস নিয়ে কাজে গেছে। তো পায়েস নাকি খাইবো 10টার দিকে। তো তারপর বাকি কাজ সারতে যাবো। 11:15 বাজে অঙ্গনারী থেকে দিদিমণি ফোন করলো যে সোনার খাবার নিয়ে আসতে, বলতে সোনার তো 3 বছর হয়েছে না, 3 বছর না হওয়া অবধি অঙ্গনারী দিয়ে চাল ডাল দিয়ে দেয়। তো তোমরা প্রত্যেক মাসে অবশ্য দেখো যে আমি চাল ডাল নিয়ে আই। তো গত মাসে দিছে না। তো আজকে যাওয়ার পর দেখলাম যে গত মাসেরটা আর এই মাসেরটা দুইটা একসাথেই দিছে। তো একসাথে 2 মাসের মানে 6 কেজি চাল ডাল, তো সব কিছু তো বেশি বেশি একসাথে নিয়ে শোনার যাইতে একটু অসুবিধে হয়েছে। তো ও শোনা আবার হাইটে হাইটে গেছে। তো তারপর স্কুলে গিয়ে আর ভিডিও করলাম না, ওইখানে গিয়ে আবার আমরা মায়েদের মানে ছবি উঠাতে হয়, ছবি উঠায় তারপর সই করতে হয়। 2 মাসে সই করলাম। তো কইরা দিকে দেখো চাল দিতে একটু কেরি আছে, তো এই জন্য একটু রোদে দিলাম, যে অল্প একটু গরম হইলে কেরিগুলো মানে যাইব গা। তো একটু রোদে দিছি, দিয়া বাকিগুলো এখন গুছাই নেবো। বলতে প্রত্যেক মাসে তো দেয় সুজি, চিরা, তারপর ছানা, বুট, সয়াবিন। তো ওইগুলো সব কিছুই পরিমাণে কম দিছে, মানে 2 মাসেরটা একসাথে দিছে, তো একটু পরিমাণটা কমায় নিছে, বাকিটা হয়তো ওনারা রেখে দেয়। আর এদিকে ডিম তো এখন দাম মানে 40 টাকা আলি হয়েছে, 4টা ডিম 40 টাকা দাম হয়েছে। তো এর লাগে আগে জানতাম মানুষের মানে 8টা ডিম করে দিত মাসে। তো তারপর আমি যখন সোনার জন্য আনি তখন থেকে দিয়ে 7টা, আর এই মাসে দিয়েছে 6টা করে, মানে 12টা, 2 মাসের 12টা ডিম দিছে। আর ডিমটি খুব ছোটো ছোটো তোমরা দেখাইছিলাম। তো এদিকে তারপর স্নান দান করে সোনার লাগে ভাত নিলাম। একটা আলু ভাজা করলাম, ভাতের সাথে আলুটা সিদ্ধ দিয়েছিলাম, আলু ভাজা আর একটা ডিম ভাজি করে নিয়ে সোনার লাগে ভাত নিছি। আর ওইদিকে জল, একটা ঠান্ডা বোতল, মানে আমি খামু সোনারে খাওয়াইয়া, আর একটা নর্মাল জলের বোতল নিছি, সোনা খাইব। তো খাওয়াই দাওয়াই সোনারে ঘুম পাড়াইলাম। তো সোনা ঘুমায় থাকতে থাকতে একবার ভাবছি রান্নাটা করে লাই। তো তারপর রান্না করলাম না কইরা, বরং তরকারিগুলো রেডি করে রাখছি। হ্যাঁ, তো সন্ধ্যার দিকে রান্না করছি। এদিকে তো দেখো এই যে আলু ছোলান, এটা ওইটা দিয়ে ঝিঙাগুলো চুলাইলাম। তো দেখতেছি খুব সুন্দর করে খুব সহজে ঝিঙা চুলানো হইতেছে। ওইটা দাও দিয়ে মানে চারশা চুলতে হয়, তো এটা দিয়ে মানে একটা টান দিলেই চুলা হয়ে যেতেছে। খুব সুন্দর করে চুলা নিলাম। তো ঝিঙা দিয়ে কালকের মাছ আছে, ডিপ থেকে বাইর করে রাখছি, নর্মালে রাখছি, মানে ডিপ ফ্রিজ থেকে বার করে নর্মাল ফ্রিজে রাখছি। তো সন্ধ্যার দিকে বরফটা গলে যাব, রান্না করা যাবে খুব সহজে। তো আজকে এইগুলা চলতে চলতে তোমরা লোকে কিছু কথা কই ইউটিউব সম্পর্কে। মানে তোমরা অনেকে এখন, শুধু আমি না, সবা পুরা দিদি বাইরে বলো যে ভিডিওতে এখন নতুন বন্ধু আয়সা একটু অপেক্ষা করো না। নিয়মে কিন্তু 24 ঘন্টা অপেক্ষা করতে হয়। যদি তুমি আমারে বন্ধু বানাও, তো 24 ঘন্টা পর কিন্তু আমি তোমার পরিবারে যাবো। তো তার আগে কিন্তু যাওয়াটা ঠিক না। তো সে সময়টা তোমরা অপেক্ষা করো না। পরবর্তীতে কী করো, ওইটা তোমরা ব্যাক করে মানে সাবস্ক্রাইবটা কেটে নাও। তো ওইটা কি হয় বলো, তো পাশে তো থাকতে হইব না, অপেক্ষা তো করতেই হইব। আর এদিকে আমি কিন্তু 8 মিনিটের ভিডিও দিই, তাও মানুষে বলতে পুরা ভিডিও তো অনেকেই দেখো না, আবার অনেকে দেখো, সবার কথা বলতাম না, অনেকেই দেখো আমি জানি। তো যাই হোক, এদিকে দেখো প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো আর লাইক করো। আর আমার কমেন্টগুলো তোমরা পড়তে খুবই সুন্দর লাগে। আর এখন সব থেকে বেশি ভালো লাগে তানিমা দিদিভাই যে কমেন্টগুলো করো না, মানে পুরো ভিডিওটা জুড়ে নেই কি কি হইলো ভিডিওটাতে, পুরো ভিডিওটা কমেন্ট করে তুমি জানো। তো ওইটা কিন্তু খুব ভালো লাগে। তবে দিদিভাই তোমার এত বড় কমেন্ট করতে হবে না, অসুবিধা থাকলে অবশ্যই ছোট্ট করে কমেন্ট করে যাইতে পারো।
তো যাই হোক, তো দেখলাম সন্ধ্যার দিকে একটু লিকার চা খাইলাম, মানে খিদে খিদে লাগছে, কী খামো লাগতেছিল। তো একটু লিকার চা খাইলাম, খাইয়া এদিকে রান্নায় আই পড়লাম সন্ধ্যার সময়। তো ওইদিকে কড়াইতে পাঁচফোড়ন দিয়ে ঝিঙা আলু দিয়ে দিলাম বাইচা। তারপর এদিকে মশলা দেখতে পেলাম, মাছ বাইচা রাখছি। আর মশলায় আছে এদিকে আদা বাটা, জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তো আর এদিকে কাটতে বসছিলাম লচ্ছিম। আর মেয়ে কী করতেছে দেখতে পাইতেছো তোমরা। ও লঙ্কা ভাঙছে একটা, ভেঙে সেটা মানে ও দা দিয়া লচ্ছিম কাটতে গেছে, মানে বরবটি। তো আমরা লচ্ছিমই বলি, তো যেটাই হোক বরবটি। তো এদিকে দেখো আমার ঝিঙার আলুটা কিন্তু বেশ ভালোই বাজি হয়ে গেছে। তো ঝিঙা কিন্তু আমি দুইটা ফোড়া দিছি না, মানে দেড়টা দিছি, একটা দিছি আর একটা অর্ধেকটা দিছি। আর অর্ধেকটা রেখে দিছি কারণ সোনারে খিচুড়ি করলে না দেওয়া যাব। আর একটা তো আছে, তিনটা আনছিল না, তো আরেকটা রয়ে গেছে, বড়া খাইবো বলছিল, বড়া খাইবো। তো যাই হোক, এইদিকে আমি মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষছি, মানে মোবাইল ভিডিওটা অফ করে দিছিলাম। তো কষায় কিন্তু আমি ঝোলটা দিয়ে দিছি। আর এটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, মানে খুব মানে খাইতেও ভালো লাগছিল। তবে শুটকি রান্নাটা তোমরা সাথে শেয়ার করছি না। মোটামুটি হয়ে এসেছে আমার ঝিঙে আলু কাতলা মাছের পাতলা ঝোল। খুব সুন্দর একটা গন্ধ এসেছে, দারুণ লাগছে গন্ধটা। জানি না খেতে কীরকম হবে, আর একটু সেদ্ধ হবে। ঢাকা দিয়ে রেখেছি, স্টিম কমিয়ে রেখেছি, বুঝতেই পারছো। ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। আর ওইদিকে শুটকিটা রেডি করছি। কাঁঠাল বিচি, বরবটি কেটেছি, এই তো এভাবে করে কাঁঠাল বিচিটা কেটেছি আর বরবটি। এখন লঙ্কাটা রসুনটা বাটি, তারপর এটা রান্না করব। বাটি পাপা খায় না, এরা খায় না। তুমি কাজ করছো, দেখো না কাজ করছে। সন্ধ্যা থেকে মোবাইলে দেখছে, তো সেই জন্য সাথেই নিয়ে চলে আসলাম। 8টা বাজে, হ্যাঁ 8টা 5 বাজে। তারপর ভাত করব। তো শুটকি তরকারিটা কিন্তু খেতে মানে মাছ তরকারিটার থেকে বেশি ভালো লাগছিল। বড় বলতেছিল যে শুটকি তরকারিটা খুব মজা হয়েছে। তো মাছ তরকারিটা আর একটু ঝাল হলে আর একটু ভালো হতো, কারণ সোনা মাছ খাইবো, তো সেই জন্য মাছ আর আলু খাইবো, সেই জন্য ঝাল কমাই দিছিলাম। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আসলো। রান্না বান্না শেষ করে গলির মধ্যে হাঁটছি, প্রচুর গরম লাগছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানে বিদায়, টাটা, শুভরাত্রি। আসো ঘুম, আসো আসো, আর না 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 না, বাবাই আসো।